আচ্ছা, ভারত কি পাকিস্তান ট্রাভেল করবে? আচ্ছা, চ্যাম্পিয়ন ট্রফির সব ম্যাচগুলো কি পাকিস্তানের মধ্যে হবে? আচ্ছা, আপনাকে বলি তো ভারত কি সব শেষে পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে? তো এই কোশ্চেনটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝড় উঠাচ্ছে, কেননা পাকিস্তান বোর্ড চ্যাম্পিয়ন ট্রফির জন্য নিজেকে তৈরি করছে। তো আমি আপনাদেরকে এই রিলেটেড একটা কথা বলতে চাই। আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে বাবর আজম একটা ইন্টারভিউর মধ্যে কিছুদিন আগে বলেছিল যে আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন অনেক নার্ভাস ছিলাম, কারণ আমি জানি না সেখানে কি হবে। আসলে একটু আধটু আমার ভয়ও হচ্ছিল, কিন্তু আমি যখন এয়ারপোর্টের মধ্যে নামলাম, ইন্ডিয়ার মানুষগুলো যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছে, যেভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছে, যেভাবে আমাদের জন্য অপেক্ষা করেছিল, সেটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার এবং আমার সেটা দেখে অনেক খুশি হয়েছিল। কারণ হচ্ছে যে আমরা যেটা ভেবেছিলাম তার পুরোটাই উল্টো, কেননা ইন্ডিয়ার মানুষ আমাদেরকে অনেক অনেক ভালোবাসে, কিন্তু আমাদের মনের মধ্যে তো অন্য কিছু ঢুকেছিল। তাহলে আপনি বুঝতে পারছেন যে পাকিস্তানি ক্রিকেটার এবং পাকিস্তানিদের মন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আপনাকে বলি তো ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মাও বলেছে যে আমাদেরকে পাকিস্তান যাওয়া দরকার, তাদের সাথে ক্রিকেট ম্যাচ খেলা দরকার এবং তাদের সাথে দুই একটা সিরিজও খেলা দরকার, কেননা ধোনিও গিয়েছিল এবং ধোনিকে অনেক সম্মান করেছিল পাকিস্তানের মানুষরা। কিন্তু এখন যে জেনারেশন, এখন তো ভারতের রাজনীতিটাই সবকিছু। আচ্ছা, আমি আপনাকে বলি তো পাকিস্তানের মানুষদের জন্য ভারতের মানুষরা মনে করে যে তারা ক্রিকেটের স্টেডিয়ামের মধ্যে বোম ফেলে দেবে, অথচ তারা ক্ষতি করবে। কিন্তু আমি আপনাকে বলি তো কিছু বছর আগে অভিনন্দন, আপনি এনার নাম শুনে থাকবেন, কেননা ইনি একজন পাইলট, আর সে তার পথ ভ্রষ্ট হয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিল। কিন্তু বিশ্বাস করুন, পাকিস্তানের মানুষগুলো, পাকিস্তানের সরকার তার কোনো রকম ক্ষতি করেনি, পাকিস্তানের আর্মি তার কোনো রকম ক্ষতি করেনি, তাকে অনেক সম্মান দিয়ে অনেক সুসম্মানে তাকে ভারত পৌঁছে দিয়েছে। তার তো কোনো রকম ক্ষতি করেনি, সে তো পাকিস্তানের মধ্যে আটকে গিয়েছিল। পাকিস্তানের মানুষরা চাইলেই তো তাকে মেরে ফেলতে পারতো, কেননা ভারত খুব ভালোভাবে জানে যে ভারতের ক্রিকেট টিম পাকিস্তান খেলতে গেলে তাহলে আমাদের রাজনীতিটা আর চলবে না, আমাদের রাজনীতিটা আর খাটবে না। তো আপনাকে বলি, যেমন ভারতের মানুষ ভালোবাসতে জানে, ঠিক তেমনি পাকিস্তানের মানুষও ভালোবাসতে জানে। কেননা আপনার জেনে থাকা দরকার তারাও কিন্তু মানুষ। কেননা আপনি জেনে থাকবেন যে ভারত এবং পাকিস্তান একটাই দেশ ছিল, শুধুমাত্র আলী জিন্নাহ এসে সেটাকে আলাদা করে দেয়। আমি আপনাকে বলি তো আশা করি আপনারা জানেন যে পাকিস্তানের মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মার অনেক অনেক ভক্ত আছে। আর এমনভাবে ভারত যদি পাকিস্তানে গিয়ে খেলে, পাকিস্তানের সাথে সিরিজ খেলে, তাহলে তাদের মধ্যে কথাবার্তা হবে, কথাবার্তা হতে হতে বন্ধুত্ব হবে, তারপর এরা সব এক হবে। আর এটা তো আমরা হতে দেব না। এরা যদি এক হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা কিভাবে চলবে? তো আপনাকে বলি তো সব কিছুই ঠিক আছে, শুধুমাত্র রাজনীতি মানুষের শত্রু বানিয়ে দিচ্ছে। তো আমি আপনাকে ম্যাচের কথা বললে, পিসিবি যে শিডিউলটা বানিয়েছিল, ভারতের সব ম্যাচগুলো লাহোর স্টেডিয়ামের মধ্যে হতো, কেননা লাহোর হচ্ছে পাকিস্তানের সব থেকে সুন্দর একটা শহর এবং সব থেকে হাইট অ্যাটাচ একটা শহর। ভারতের ক্রিকেটারগুলোকে ট্রাভেল না করার জন্য তারা লাহোরে এই ম্যাচগুলোকে সিলেক্ট করেছিল। তো আমি আপনাকে বলি তো আইসিসি সব দেশকে এই শিডিউলটা দিয়ে দিয়েছে, আর শুধুমাত্র ভারতের ফাইনাল ডিসিশন নেওয়াটা বাকি আছে। আপনাকে আর একটা কথা বলি তো, আগের বছর যে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ হয়নি। আপনাকে বলি এশিয়া কাপটা হয়েছিল শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল 9টা ম্যাচ এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল শুধুমাত্র 4টে ম্যাচ। এবং আপনাকে বলি তো ফাইনাল ম্যাচটা পর্যন্ত শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল এবং আপনাকে বলি পাকিস্তানের সেটাতে ক্ষতিও হয়েছিল। কিন্তু আমি আপনাকে বলি এই প্রথম 1996 পর পাকিস্তানকে আইসিসি কোনো রকম কোনো ম্যাচের ইভেন্ট দিচ্ছে, কেননা পাকিস্তান টুর্নামেন্টের ভেন্যু যেটা, সেটা আইসিসি কে দিয়ে দিয়েছে। পরের বছর মানে 2025-এ ফেব্রুয়ারিতে এই চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানের মধ্যে শুরু হবে। তো আমি আপনাকে বলি যে ওডিআই ওয়ার্ল্ড কাপ 1996 মানে 1996 পর কোনো একটা আইসিসি এত বড় একটা চান্স পাকিস্তানকে দিয়েছে, তো এটা পাকিস্তানের জন্য অনেক অনেক বড় কথা। তো আপনার কি মনে হয়, ভারতের কি যাওয়া উচিত পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য, না খেলার মধ্যেও রাজনীতি ঢোকানোটা উচিত? তো চলুন, আপনার কি মনে হয় সেটা আপনি কমেন্ট বক্সে আমাকে বলুন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।